দেবলীনার লাগানো আগুনে এবার রীতিমতো সম্পর্কের মধ্যে টানাপোড়া শুরু হয়ে গেল অনুশ্রী এবং কুসুমের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে অনুশ্রীকে যে অনুশ্রী তুমি একটা ভুল করে ফেলেছো, সেই ভুলটাকে স্বীকার করলে কি হয়ে যাবে, তুমি তো ছোট হয়ে যাবে না তাই না, তোমার তো অন্তত জাদুঘরকে দেখে শেখা উচিত। ও যদি কোনো সময় ভুল করেও ফেলে তাহলে ও সেটা স্বীকার করে না, তাহলে তুমি কেন স্বীকার করতে পারো না আমাকে বলো তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রী বলতে থাকে যে দেখো ঈশান, যে ভুলটা আমি করিনি সেই ভুলটা আমি কী করে স্বীকার করি বলো তো। এবং তোমার কি মনে হয় যে আমি খাবার রান্না করার মধ্যে আমি একদমই পারদর্শী না? হ্যাঁ আমি মানছি যে আমি কুসুমের মতন অত ভালো রান্না করতে পারি না, সে ঠিক আছে, কিন্তু তাই বলে আমি যে নুনে পোড়া এরকম খাবার রান্না করবো সেটা অন্তত আমি নিজের উপরে বিশ্বাস করতে পারছি না। কারণ আমি খুব ভালো করে জানি যে আমি কতটুকু নুন দিয়েছিলাম এবং কতটুকু নুনে ঠিক কতটুকু পরিমাণে মানুষের রান্না করা যায়, এবং সে সমস্ত কিছু ব্যালেন্স জেনেই কিন্তু আমি রান্না করেছিলাম। আমি এমনি কিন্তু আন্দাজে ঢিল মারিনি। আর তোমাকে একটা কথা বলে রাখছি যে আমি কিন্তু এই গাঙ্গুলি পরিবারের বউ, এবং কুসুম কিন্তু এই বাড়ির রান্নার লোক বলতে পারো, কাজের মেয়ে। তাই ওই হিসাবে আমার সঙ্গে কুসুমের কম্প্যারিজন কিন্তু একদমই হয় না। আমি মানছি যে আমি কুসুমকে আমার দিদি বলে মানি, ওকে সম্মান করি, সম্মানের জায়গায় ও ঠিক আছে। এবং আজকে আমি তুমি একসঙ্গে আছি সেটা শুধুমাত্র কুসুম এবং আয়ুষ দাদা ভাইয়ের কারণে, সেটাও আমার যথেষ্ট পরিমাণে মনে আছে। কিন্তু তাই বলে প্রত্যেক কথায় কথায় তোমরা যদি এরকম করে কুসুমকে বড় করে আমাকে ছোটো করার চেষ্টা করো, সেটা কিন্তু আমি মুখ বুজে কোনোভাবেই মেনে নেবো না। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে দেবলীনা যখন কিনা ছদ্মবেশ ধারণ করে সমস্ত কিছু শুনে ফেলে, এবং দেবলীনা বলতে থাকে যে ব্যাস আমার লাগানো আগুনে এবার টানা পড়া শুরু হয়ে গিয়েছে, এবার তিলে তিলে করে এদের দুটোকে এই জ্বালা যন্ত্রণায় পুড়িয়ে আমি শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম সেখানে এসে বলতে থাকে যে অনুশ্রী, তোমার নিশ্চয়ই খুব বেশি খারাপ লেগেছে যে তুমি প্রথমবার নিজের হাতে ভালোবেসে সমস্ত লোকেদের জন্য খাবার রান্না করেছো এবং সেটা নুনে পোড়া হয়ে গেছে। তুমি একদম টেনশন করো না, পরবর্তী থেকে আমি তোমাকে আন্দাজ করে দেবো, তুমি সমস্ত লোকেদের জন্য ফের আবার রান্না করবে, তখন দেখবে বেশ ভালোই হবে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন কুসুমকে অপমান করে টার্গেট করে বলতে থাকে যে কুসুম, তুমি একটা কথা জেনে রাখো যে আমি কিন্তু প্রথমবার রান্না করিনি, এমনও না যে আমি হেসেল সামলাচ্ছি, এটা প্রথমবার। আমার গ্রামে কিন্তু যথেষ্টবার আমি আমার হেসেল সামলেছি, এবং তখন কিন্তু আমি বেশ ভালো করেই রান্নাবান্না করেছি এবং সকলের প্রশংসা কুড়িয়েছি। তাই আমাকে তুমি রান্না শেখাতে এসো না। এবং তার থেকেও বড় কথা, আমার রান্নাটা কিন্তু আজকে সম্পূর্ণরূপে খারাপ হয়েছে শুধুমাত্র তোমার কারণে। ঠিক সেই মুহূর্তে কুসুমকে সন্দেহ করার কারণে ঈশান যখন অনুশ্রীর উপরে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে অনুশ্রী, মুখ সামনে কথা বলো, তুমি কার সঙ্গে কী কথা বলছো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে বারে ঈশান, আমি এই বাড়ির কাজের মেয়ে এবং এই বাড়ির জাদুঘর কুসুমের সঙ্গে কথা বলছি, সেটা আমার খুব ভালো করেই মনে হচ্ছে। শোনো কুসুম, আমাকে একজন বলেছে যে তুমি নাকি আমার সেই রান্না করে যাওয়া খাবারের মধ্যে তুমি বেশি করে নুন মিশিয়ে দিয়েছো, এবং তুমি এটা বলেছো যে এই খাবারের মধ্যে নাকি নুন কম হয়ে গেছে, তার জন্য তুমি নুন এমন পরিমাণে ঢেলেছো যে যার কারণে কিনা লোকে মুখে তুলতে পারেনি। তাহলে আমাকে একটা কথা বলবে যে এটা কি তুমি ইচ্ছাকৃতভাবে করেছো? কারণ তোমার হয়তো কোনো মতেই সহ্য হয়নি যে না, তোমার খাবার থেকে ভালো আমার খাবার হবে, আমার প্রশংসা করবে সমস্ত লোকেরা, এই হিংসে থেকে তুমি সমস্ত কিছু করেছো বলো তো। আর যাই হোক না কেন কুসুম, আমি তোমার কাছ থেকে অন্তত এই জিনিসটা এক্সপেক্ট করিনি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে 1 মিনিট অনুশ্রী, আমি কিচেনে গিয়েছিলাম সেটা সত্য, কিন্তু এই কথাগুলো তোমাকে কে বলেছে? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে কি, আবার নতুন কাজের মাসি, সেই তো বলেছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।